আমার কাছে কোনো মানুষ যদি আমাকে হাতে হাতে কাজে হেল্প করে তাহলে তার সম্মানটা কিন্তু আমার কাছে অনেকটাই বড় হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টু আর তোমাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তোমরা কেমন আছো সবাই জানিও। আমি কিন্তু এখন মোটামুটি ভালোই আছি। এই যে ঠান্ডা গরমের ওয়েদার যেটা মাঝখানে পড়ে গেছে, না শীত না গরম, সেখানে কিন্তু এখন সবারই যে একটু ঠান্ডা লাগবে আর শরীর খারাপ করবে। আমারও তার জন্য একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো আজকে ভালো লাগছিল না, মানে অনেক কিছু কাজ, মানে রান্না বান্না করতে। তার জন্যই কিন্তু বর সকালবেলায় উঠে সবজিটা কেটে আমাকে হেল্প করে দিচ্ছে। অনেকে ভাবে যে বরকে দিয়ে কাজ করিয়ে নেয় মেয়েরা, কিন্তু না, তারা নিজে থেকে যদি একটু বুঝে শুনে একটু যদি হেল্প করে না, তাদের সম্মানটা কিন্তু ছোট হয় না, বরঞ্চ তাদের সম্মানটা আরও বড় হয়। তারা যে বোঝে এটাই অনেক। আর আমার বরের কথা যদি বলো, সে কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে। আর তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে সবজি কাটা। কারণ ও ভীষণ সবজি কাটতে ভালোবাসে। আমি কাটতে বারণ করলেও কিন্তু ও শোনে না। তাই যেহেতু সবজিটা কেটে দিল সকালে, তাই আমি তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারলাম। অনেকটাই হেল্প হয়ে গেল। আর আজকে অন্য কিছু রান্না করব না, ওই যে বললাম শরীরটা খারাপ করছে, তাই এখানে লাল শাকটা ভাজতে বসে দিয়েছি। আর সেটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি, কারণ এতটাও যে কম হয়ে যাবে কড়াইয়ে দেওয়ার পর আমি কিন্তু বুঝতে পারিনি। আমি বলছি এটা কে খাবে, আমি খাবো না ওকে দেবো। আর তারপরে কিন্তু আলু ফুলকপি বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম। ব্যাস এইটুকুই। ভাল লাগছে না কিছুই। তরকারিটা ওখানে বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে এখন চলে আসলাম ঘর গোছাতে। এই ঘরটা যতই গুছিয়ে রাখি ততই এরকম হয়ে যায়, কারণ আমার বরের অফিসের অনেক জিনিসপত্র থাকে, সেগুলো একটা গোটা আলমারিতেও আটে না, তো ছড়িয়ে ছিটে একটু রাখে। তাই যতটা পারি একটু গুছিয়ে রাখি। তারপরে ঘরটা পরিষ্কার করছি। আসলে ফ্রিজে না অনেকটা বরফ হয়ে গেছে, তো কালকে রাত্রে একটু সুইচটা অন করে দিয়েছিলাম যাতে বরফটা পুরোটা গলে যায়। আর তার জন্য সারা ঘর জলে ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম যে একবারে রান্নাটা করে নিই, তারপর সবটা পরিষ্কার করে নেব। অনেকে বলে যে ফ্ল্যাটে থাকলে কি আর কাজ আছে, কিন্তু আমি বুঝি না, বাড়িতে যারা গ্রামের বাড়িতে থাকে আর যারা ফ্ল্যাটে থাকে তাদের মধ্যে কাজের কি অভাব। হ্যাঁ, হয়তো ওদের উঠোন আছে, আমাদের উঠোন নেই, উঠোন ঝাড় দিতে হয় না, কিন্তু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় কাচা সবটাই কিন্তু আমাদের করতে হয় একা হাতে। আর তারপরে কিন্তু রান্নাঘর কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপরে খেতে বসে পড়েছিলাম। তো আজকে তো বললামই তোমাদের যে যে তরকারিগুলো করলাম সেগুলো ছিল, আর তার সঙ্গে 2 পিস মাছ ছিল। সেই মাছটা একটু গরম করে নিয়েছি, আগের দিনকার পাবদা মাছ, আর একটু মুসুরি ডালের বড়া করেছিলাম। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। চলো টাটা, আর একটা ভিডিওতে দেখা হবে।